দীর্ঘদিন তো বাংলাদেশের জনগণ আপনার ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। ভোটের নামে প্রহসন হয়েছে, তামাশা হয়েছে। ফেসিস গভর্নমেন্টের পতনের পর ইন্টারিম গভর্নমেন্ট যে কমিটমেন্টটা রেখেছিলেন যে একটা উৎসবমুখর পরিবেশে মানে সবচেয়ে ভালো একটা নির্বাচন দেবেন, তো নির্বাচনের মধ্য দিয়ে যখন আমরা গণতান্ত্রিক একটা সরকার মানে প্রতিষ্ঠিত হয়, নির্বাচন হয়ে গেলেই সরকার আসলে সব কিছু যে ভালো হয়ে যাবে সেটা কিন্তু সব সময় আপনার হয়ে থাকে না। অনেকে হয়তো বা চেষ্টা করেন গণতান্ত্রিক মূল্যবোধটাকে ধারণ করার জন্য, আবার অনেকে আছেন দেখা গেছে যে লোভ পেয়ে বসে, যেটা যে দীর্ঘদিন শাসন শোষণ করার একটা যে থাকে, যেটা আওয়ামী লীগ করেছিল, ফেসিস আওয়ামী লীগ যেটা করেছিল। তো সে জায়গা থেকে ফেসিজমটা এমন একটা জিনিস যে যেখানে গণতন্ত্রের কোনো লেশ মাত্র থাকে না, গুড গভর্নেন্স থাকে না, জনগণের শাসন থাকে না, আইনের শাসন থাকে না। মানুষের এই বিষয়গুলো কিন্তু সবচেয়ে বড় কিন্তু আপনার চাহিদা। তারপরে আসে মত প্রকাশের স্বাধীনতা, চিন্তার স্বাধীনতা, চলাফেরার স্বাধীনতা। মৌলিক চাহিদাগুলোর মধ্যে আছে যেমন অন্ন, বস্ত্র, বাসস্থান। এই বিষয়গুলো কিন্তু আরেকটা শ্রেণীর জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই না? আমাদের দেখা গেছে যে হতদরিদ্র, তারপরে দরিদ্রের হার কিন্তু বৃদ্ধি পেয়েছে, আমাদের আয়ু বেড়েছে, গড় আয়ু বেড়েছে আমাদের দেশের, পরিবেশ দূষণ বেড়েছে, তারপরেও দেখা গেছে গড় আয়ু বেড়েছে। এটা যে শুধু বাংলাদেশে তা না, এটা পৃথিবীর সব দেশেই কিন্তু একই অবস্থা বিরাজ করছে। খাদ্য নিরাপত্তা একটা বিষয় থাকবে, কৃষক তার ন্যায্য পাওনাটা পাবে কিনা, ফসলের যে ন্যায্য দাম যেটা সেটা পাবে কিনা, কৃষক সময় মতো তার সার পাবেন কিনা, খরা শুষ্ক মৌসুমে সে পানি পাবে কিনা আবাদের জন্য, অনেকগুলো বিষয় আছে। বিশ্ববিদ্যালয়গুলোর থেকে পাশ করে চাকুরি পাবেন কিনা তার নিশ্চয়তাটা সরকারকে দিতে হবে। সবারই কিন্তু আপনার একটা ম্যানিফেস্টো থাকে, সবাই কিন্তু আপনার একটা কমিটমেন্ট করেন। এই কমিটমেন্টটা কতটুকু বাস্তবসম্মত, আপনি স্বপ্ন দেখাতে পারেন কিন্তু বাস্তবায়ন কীভাবে করবেন আপনি, আপনার সেই প্ল্যানটা কি, এই প্ল্যানটা কিন্তু আপনার আগে নির্বাচনের আগে কিন্তু জনগণের কাছে আপনাকে ক্লিয়ার করতে হবে। কারণ আপনি একটা কথা বলবেন কিন্তু আপনি সেটা অ্যাচিভ করবেন কিভাবে, আপনার টার্গেটটা ফুলফিল কিভাবে করবেন, এবার কিন্তু জনগণ সেটাও কিন্তু বোঝার চেষ্টা করবেন। আপনার মধ্যে আন্তরিকতা কতটুকু আছে এবং আপনি যেই কমিটমেন্টগুলো করছেন আপনি সেটা কতটুকু বাস্তবিক, বাস্তবসম্মত। আপনি যদি রোড ম্যাপটা না দেখাতে পারেন, যেমন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেত্রী বেগম খালেদা জিয়া রূপকল্প 2030-এর কথা বলেছিলেন ম্যাডাম 2016 সালে। রাষ্ট্র সংস্কারের 27 দফা বিএনপির পক্ষ থেকে এসেছিল এবং যুগপৎ আন্দোলনের শরিকদেরকে নিয়ে রাষ্ট্র সংস্কারের 31 দফা। এর মধ্যে কিন্তু অনেকগুলো বিষয় আছে যেগুলো একটা রাষ্ট্রের আমূল পরিবর্তন করা সম্ভব যদি আপনি বাস্তবায়ন করতে পারেন। এটা হলো একটা কথা। এই যে হানা ভোট আপনার, তারপরে আপনার সংস্কার কমিশন 1 বছরের উপরে মিটিং করেছে, এই হানা ভোটের মধ্যে দেখেন, আমার দৃষ্টি থেকে আমি যেটা বলি, মানুষ কিন্তু এটা বিবেচনা করবে। এই হানা ভোটের মধ্যে যতগুলো আছে তার মধ্যে একটা জিনিস যেটা উচ্চকক্ষ আপনার প্রপোর্শনেট রিপ্রেজেন্টেশন, যেটা পার্লামেন্ট থেকে তো নারী আসনে সংরক্ষিত, যেটা যে সংসদের প্রাপ্ত আসনের সংখ্যানুপাতে, আর এটা হবে রাজনৈতিক দলগুলোর প্রত্যেকের সমগ্র বাংলাদেশে প্রাপ্ত ভোটের গড় থেকে আসবে। এই একটা জায়গায় শুধু মনে করেন যে তফাৎ আমি মনে করি বিএনপির, মৌলিক কোনো জায়গায় কোনো পার্থক্য নাই। তার মানে হ্যাঁ না এই বিষয়টাও যদি না থাকতো, বিএনপির কিন্তু ওই 31 দফা কর্মসূচি, যেটা রাষ্ট্র সংস্কারের যে 31টি দফা আছে, সেই আলোকে যদি রাষ্ট্র পরিচালনা করেন তাহলে জনগণের কাছে যে আপনার কমিটমেন্ট কিন্তু ওটা কিন্তু কমিটমেন্ট, আপনি এটা থ্রো করেছেন পাবলিকের কাছে, এবং পাবলিক যদি স্যাটিসফাইড হয় তাহলে পাবলিক বিএনপিকে ভোট দেবে, রাষ্ট্র পরিচালনার সুযোগ দেবে। কিন্তু তারপরে যে প্রত্যাশাটা থাকবে যে আপনি ফুলফিল করলেন কিনা, তা না হলে যে আমরা যে বলি যে নির্বাচন ব্যবস্থাটা অনেক বড় একটা বিষয়, সে বিষয়টা কি 5 বছর পর যখন আবার নির্বাচনটা হবে তখন কিন্তু মানুষ সেটা মনে রাখবে, ওটা রিফ্লেকশন সে জায়গাতে আসবে। তো অনেকগুলো বিষয় আছে, মানুষ চাইবে যে শান্তিতে থাকতে, নিরাপদে থাকতে, যে নির্বাচন কমিশন বলেন, এই যে আমাদের সুপ্রিম কোর্টে আপনার সেক্রেটারিয়েট হয়েছে, সে জায়গাতে সব কিছু কিন্তু রাতারাতি সম্ভব না। আমি নিজে একজন আইনজীবী, কিন্তু আমাদের আইনজীবীদের মধ্যে আমি গত কয়েকদিন ধরে হতাশা দেখছি, মানে কোর্টগুলোর থেকে রিলিফ পাওয়া যাচ্ছে না। আপনি মনে করেন যে ডেডলক হয়ে আছে,
হাজার হাজার মামলা পড়ে আছে। এখন হিসেব করে দেখা গেছে যে না, পুরনো যে সমস্ত মামলা আছে 19 সালের, 20 সাল, 22 সালের মামলা আছে, অগ্রাধিকার ভিত্তিতে সেগুলির শুনানি হবে। কিন্তু দেখা গেছে যে আজ থেকে 10 দিন আগে এমন একটা এমার্জেন্সি ম্যাটার অ্যারাইজ করেছে যেটা এখন আবার শুনানি করা যাচ্ছে না। তারপরে আবার দেখা গেছে যে বিভিন্ন সময় রিকনস্টিটিউশনের কারণে, বেঞ্চ রিকনস্টিটিউশনের কারণেও কিন্তু অনেক ধরনের আপনার সমস্যা তৈরি হচ্ছে। তার মানে আপনার সংস্কার করলেই তার ফল আপনি পাবেন, এটা প্রত্যাশা করা কখনোই ঠিক হবে না। কারণ আমি এই অন্তত বিচার বিভাগের ক্ষেত্রে আমি যেটা দেখছি, হয়তো আমি এই জন্য বলছি না তাৎক্ষণিকভাবে পাওয়া যাচ্ছে না, কিন্তু মধ্যমেয়াদে তো বা দীর্ঘমেয়াদে তো নিশ্চয়ই পাওয়া যেতে পারে। আমি এই কথাটাই বলছি, এটা কি আপনি 5 বছরের মধ্যে আপনি কি অ্যাচিভ করতে পারবেন? কোনো একটা রাজনৈতিক দল যে কমিটমেন্টগুলো করবে সেটাও কিন্তু 5 বছরের মধ্যে কখনোই বাস্তবায়ন সম্ভব না। কারণ আমরা অনেক পেছনে পড়ে গেছি। যেমন অর্থনৈতিক অব্যবস্থাপনা, ব্যাংকিং অব্যবস্থাপনা, দুর্নীতি, এই সমস্ত কিছু কি আপনি পারবেন একসঙ্গে করতে? কিন্তু আপনার যে আন্তরিকতা, আপনার যে শুরুটা করেছেন, সেটা আপনার মানে দৃশ্যমান হতে হবে এবং মানুষ যেন রিয়ালাইজ করতে পারে যে হ্যাঁ, এটার একটা রেজাল্ট আসবে। তো মানুষের প্রত্যাশা থাকবে সবসময়। মিস্টার আবু সাইদ খান, একটা বিষয় হচ্ছে যে শেখ হাসিনা শাসনামল 15 বছরে মানুষ এক ধরনের তাদের ক্যাডারদের দাপট দৌরাত্ম্য দেখেছে। মানুষ চাইবে এমন লোকেরা তার প্রতিনিধি হয়ে আসুক যারা এই ধরনের দৌরাত্ম্য করবে না, তারা ক্যাডার পুষবে না মানুষকে, মানে মানুষ যাতে বিভিন্নভাবে প্রতারিত হবে না, সেখানে নিরাপত্তা স্থিতিশীলতা থাকবে, মর্যাদা থাকবে, এই বিষয়টা কিন্তু মানুষের কাছে এবার বিবেচ্য হবে আমার কাছে মনে হয়। দ্বিতীয়ত হচ্ছে যে স্লোগানটা জুলাই ও গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে উঠেছিল, বৈষম্যের অবসান, তো মানুষের মনে বৈষম্যের ব্যাপারটা কিন্তু সামনে এসে গেছে, যে তারা পরিশ্রম করছে, ফসলের ন্যায্য দাম পাচ্ছে না, দ্রব্যমূল্যই হচ্ছে না, এবং এই টাকা কোথায় যায়, এবং এগুলো কিন্তু মানুষের একটা ধারণা তৈরি হয়েছে। এবং তাদের কিছু লোক যে হঠাৎ করে ধনী হয়ে যায়, ক্ষমতার সঙ্গে থেকে বাকিরা বঞ্চিত হয়, এই সব ব্যাপারগুলো কিন্তু মানুষের ভিতর আলোচনায় আছে, এই বিষয়গুলো আসবে। আর একটা হচ্ছে যে গতানুগতিক যে বিষয়গুলো রয়েছে, যেটা বিশেষ করে মধ্যবিত্তের একটা অংশ, তারা যে জিনিসগুলোকে স্লোগান হিসাবে সামনে নিয়ে আসে, যে কারা সরকার গঠন করছে, এলাকার ডেভেলপমেন্ট হবে কিনা, তো এই সব প্রশ্নগুলো থাকবে। কিন্তু এবার আমার কাছে মনে হয় এই প্রশ্নগুলো সবসময় ছিল, এটাও থাকবে, কিন্তু পাশাপাশি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে শান্তি, শৃঙ্খলা, নিরাপত্তা এবং জনগণের আত্মসম্মানের বিষয়, বৈষম্যের অবসান, এই বিষয়গুলো অলরেডি মানুষের আলাপ আলোচনার মধ্যে উঠে এসেছে। তো এই বিষয়গুলো কিন্তু সামনে থাকবে।